আসসালামু আলাইকুম। হয়তো সাবা হইতে পড়া হইতেছে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুর বিরুদ্ধে। হজরত অরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার আনুগত্য স্বীকার করিলেন না। ইয়াজিদকে প্রকাশ্যে মন্দ বলিতে লাগিলেন। ইয়াজিদ এই সংবাদ পাওয়ার পর কসম করিল যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে গলায় বেড়ি পরাইয়া তাহার সম্মুখে হাজির করা হইবে, নতুবা আমি তাহার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিব। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহুর খেদমতে আরজ করা হইল যে, আপনি ইয়াজিদের কসমকে পূরণ করুন এবং আপনার মর্যাদা রক্ষার্থে আমরা আপনার জন্য রূপার বার বেড়ি প্রস্তুত করিয়া দিই। আপনি উহা গলায় পরিয়া উহার উপর কাপড় পরিধান করিয়া লন। এইভাবে আপনি তাহার কসমকে পূরণ করিয়া দিন, আর আপনার সহিত তার সন্ধি হইয়া যাক, কারণ আপনার মর্যাদা হিসাবে সন্ধি করিয়া লইয়া বেশি উত্তম। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু উহার উত্তরে বলিলেন, আল্লাহ তাআলা তাহার কসম কোনোদিন পূরণ না করুন। অতঃপর এই কবিতা আবৃত্তি করিলেন, যে অন্যায় বিষয়ে আমার নিকট যাওয়া হইতেছে, আমি উহার জন্য ততক্ষণ নরম হইব না যতক্ষণ না মারি দাঁতের নিচে পাথর নরম হইয়া যায়, অর্থাৎ আমার নরম হওয়া অসম্ভব। অতঃপর বলিলেন, আল্লাহর কসম, সম্মানের সহিত তলোয়ারের আঘাত আমার নিকট অপমানের সহিত চাবুকের আঘাত হইতে অধিক প্রিয়। উহার পর তিনি মুসলমানদের নিজের খেলাফতের ওপর বায়াত গ্রহণের আহ্বান জানাইলেন এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বিরোধিতার কথা প্রকাশ করিলেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মুসলিম ইবনে ওকবা মুরির নেতৃত্বে একটি সিরীয় সৈন্যদল পাঠাইল এবং তাদেরকে মদিনাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিল। আর ইহাও বলিয়া দিল যে, মদিনাবাসীর সহিত যুদ্ধ শেষ করিয়া মুসলিম যেন মক্কার দিকে রওনা হইয়া যায়। মুসলিম ইবনে ওকবা সৈন্য লইয়া মদিনায় প্রবেশ করিল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশিষ্ট সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যারা সেখানে ছিলেন, তারা সকলে মদিনা হইতে সরিয়া গেলেন। মুসলিম মদিনাবাসীদেরকে আহ্বান করিল এবং তাদেরকে কতল করিল। অথবা সেখান হইতে মক্কার দিকে রওনা হইল। প্রতিমধ্যে মুসলিম মৃত্যুমুখে পতিত হইল। মৃত্যুর পূর্বে মুসলিম হুসাইন ইবনে নুমাইন কিন্দিকে নিজের নায়েব নিযুক্ত করিল এবং বলিল, হে গাধার পিঠে অদিওয়ালা, কুরাইশদের সহসা তৈরি হইতে হুঁশিয়ার থাকিও। প্রথমে তাদের সহিত যুদ্ধ করিবে, তারপর তাদের শিরচ্ছেদ করিবে। সুতরাং হুসাইন সেখান হইতে রওনা হইয়া মক্কা পৌঁছাইল। কয়েকদিন পর্যন্ত মক্কায় হযরত আবু ইবনে জুবাইর রাদিয়াল্লাহুর সহিত যুদ্ধে লিপ্ত রইল। হাদিসের পরবর্তী অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হুসাইন ইবনে নুমাইন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মৃত্যু সংবাদ পাইয়া পলাইয়া গেল। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মৃত্যুর পর মারওয়া ইবনে হাকাম খলিফা হইল এবং লোকদেরকে নিজের খেলাফত ও তার হাতে বায়াত গ্রহণের আহ্বান জানাইল। সিরিয়াবাসী তার এই আহ্বানকে গ্রহণ করিল। সুতরাং সে মিম্বারে উঠিয়া খুতবা দিল এবং বলিল, তোমাদের মধ্যে কে ইবনে জুবাইরকে খতম করিতে প্রস্তুত আছে? হাজ্জাজ বলিল, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত আছি। আব্দুল মালিক তাহাকে চুপ করিয়া দিল। সে পুনরায় দাঁড়াইলে আব্দুল মালিক আবার তাহাকে চুপ করিয়া দিল। হাজ্জাজ তৃতীয়বার পুনরায় দাঁড়াইয়া বলিল, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত আছি, কেননা আমি স্বপ্নে দেখিয়াছি যে আমি আবদুল্লাহ ইবনে জুবাইরের জুব্বা কারিয়া লইয়া পরিধান করছি। উহা শোনার পর আবদুল্লাহ মালিক হাজ্জাজকে সেনাপতি নিযুক্ত করিল এবং সৈন্য দিয়া মক্কা দিকে প্রেরণ করিল। হাজ্জাজ মক্কায় পৌঁছাইয়া হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুর সহিত যুদ্ধ আরম্ভ করিল। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু মক্কাবাসীদেরকে বলিলেন, তোমরা এই পাহাড়কে নিজেদের হেফাজতে রাখিও, কারণ যতক্ষণ তারা এই দুই পাহাড়ে উঠিতে না পারিবে ততক্ষণ তোমরা কল্যাণের সহিত বিজয়ী থাকিবে। অল্পক্ষণের মধ্যে হাজ্জাজ ও তার সঙ্গীরা হযরত আবু কুবাইস পাহাড় দখল করিয়া লইল এবং উহার ওপর আরোহণ করিয়া ক্ষেপণাস্ত্র স্থাপন করিল এবং হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তাহার সঙ্গীদের ওপর পাথর বর্ষণ করিতে আরম্ভ করিল। যেদিন হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলেন, সেদিন সকালে তিনি তাহার মাতা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 100 বছর হইয়াছিল, কিন্তু না তাহার কোনো দাঁত পড়িয়াছিল আর না তাহার দৃষ্টিশক্তি দুর্বল হইয়াছিল। তিনি আপন ছেলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, হে আব্দুল্লাহ, তোমার যুদ্ধের কি অবস্থা? হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, শত্রুরা অমুক অমুক স্থান দখল করিয়া লইয়াছে। হাসিয়া বলিলেন, মৃত্যুতে এক প্রশান্তি রইয়াছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, বেটা, তুমি মনে হয় আমার মৃত্যু কামনা করিতেছ, কিন্তু আমি চাই মৃত্যুর পূর্বে তোমার মেহনতের ফলাফল দেখিয়া লই।
হয় তুমি বাদশা হইয়া যাও, যার দ্বারা আমার চক্ষু শীতল হইবে, নতুবা তুমি কতল হইয়া যাও, আর আমি সবর করিয়া আল্লাহ তাআলার নিকট উহার উপর সওয়াবের আশা করিব। অথবা যখন হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায়ের নিকট হইতে বিদায় লইতে লাগিলেন, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার তাকে এই বুঝাই দিলেন, বেটা, কতলের ভয়ে তা আমার কোনো দিনই বিষয়ে সাথ দিও না। অতঃপর হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায়ের নিকট হইতে বাহির হইয়া মসজিদে হারামে প্রবেশ করিলেন এবং ক্ষেপণাস্ত্রের গোলা হইতে হেফাজতের জন্য হাজার আসাদের ওপর 2টি চৌকাঠ স্থাপন করিলেন। তিনি হাজরে আসাদের নিকট বসিয়াছিলেন। এমন সময় কেউ আসিয়া আরজ করিল, আমরা আপনার জন্য কাবা শরীফের দরজা খুলিয়া দিয়ে আপনি সিঁড়ি দ্বারা উপরে উঠিয়া উহার উপর ঢুকিয়া পড়ুন। উহাতে ক্ষেপণাস্ত্রের গোলা হইতে আপনার হেফাজত হইবে। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, তুমি তোমার ভাইকে মৃত্যু ব্যতীত সমস্ত জিনিস হইতে রক্ষা করিতে পারো, কিন্তু যদি তার মৃত্যুর সময় আসিয়া পড়ে, তবে কাবা শরীফের ভিতরে মৃত্যু হইতে রক্ষা হইবে না। কাবা শরীফের সম্মান আমার এই স্থান হইতে কি বেশি? অর্থাৎ যখন তারা এই স্থানের সম্মান রক্ষা করিতেছে না, তখন কাবা শরীফের ভিতরে সম্মান রক্ষা করিবে না। আল্লাহর কসম, যদি তারা তোমাদেরকে কাবা শরীফের পথ আঁকড়ায় ধরিয়া থাকা অবস্থায় পায়, তবুও তোমাদেরকে কতল করিয়া দিবে। কেউ আরজ করিল, আপনি যদি তাদের সহিত সন্ধির আলোচনা করিতেন, তিনি বলিতেন, এখন কি সন্ধির আলোচনা করার সময়? যদি তারা তোমাদেরকে কাবা শরীফের ভিতরে পায়, তবুও তোমাদের সকলকে জবাই করিয়া দিবে। অথবা তিনি এই কবিতা আবৃত্তি করিলেন, আমি না কোনো লজ্জাকর বিষয় বিনিময়ে জীবন খরিদ করিব, আর না মৃত্যুর ভয়ে কোনো স্মৃতিতে আরাম করিব। আমি এমন একটি তীরের চরম আগ্রহ রাখি, যা নিজ স্থান হইতে বাহির হইতে না পারে। যে ব্যক্তি মৃত্যুর সাক্ষ্য চায়, সে কি অন্য কিছু ইচ্ছা করিতে পারে? অথবা তিনি জুবাইরের পরিবারের দিকে ফিরিয়া তাহাদিওকে নসিহত করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, প্রত্যেকে নিজ নিজ তলোয়ার এমনভাবে হেফাজত করিবে, যেমন আপন চেহারার হেফাজত করিয়া থাকো, যেন উহা ভাঙিয়া না যায়। অন্যথায় মহিলাদের ন্যায় আপন হাত দ্বারা আত্মরক্ষা করিতে হইবে। আমি সর্বদা আপন বাহিনীর অগ্রভাগে থাকিয়া দুশমনের মোকাবেলা করিয়াছি। আমি কখনো আহত হইয়া জখমের ব্যথা অনুভব করি নাই, বরং ওষুধ লাগানোর দরুন ব্যথা অনুভব করিয়াছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাহার পরিবারস্থ লোকদেরকে নসিহত করিতেছিলেন। এমন সময় হঠাৎ বনি জুমাইয়ের দিক হইতে কতিপয় লোক ভিতরে ঢুকিল। তাহাদের মধ্যে কালে বর্ণের এক ব্যক্তি ছিল। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত লোক কারা? কেউ বলিল, ওরা হামসের অধিবাসী। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু 2টি তলোয়ার লইয়া তাদের উপর আক্রমণ করিলেন। মোকাবেলার জন্য সর্বপ্রথম সেই কালো লোকটি আসিল। তিনি তলোয়ারের আঘাতে তার পা উড়াইয়া দিলেন। কালো লোকটি বলিয়া উঠিল, উফ, এ বৎকার মেয়ে লোকের বেটা, নাউজুবিল্লাহ। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, দূর হ হে হামের বেটা। কালো হাবশী লোকেরা নূহ আলাইহিস সালামের ছেলে হামের বংশধর বলিয়া তিনি তাহাকে হামের বেটা বলিয়াছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার কি বৎকার মহিলা? অথবা তিনি ওই সমস্ত লোকদের মসজিদ হইতে বাহির করিয়া ফিরে আসিলেন। ইতিমধ্যে বাবে বনিয়া সামের দিক হইতে একদল লোক ভিতরে প্রবেশ করিল। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, এই সমস্ত লোক কারা? কেউ বলিল, উহারা জর্দানের অধিবাসী। তিনি এই কবিতা আবৃত্তি করিতে করিতে তাদের উপর আক্রমণ করিলেন। আমি ঢলের ন্যায় এমন আক্রমণ আর দেখি নাই। তাহার ধুলাবালি রাত পর্যন্ত পরিষ্কার হয় না। এই দলকেও তিনি মসজিদ হইতে বাহির করিয়া দিলেন। ইতিমধ্যে বাবে বনি মাখজুমের দিক হইতে একদল লোক ভিতরে প্রবেশ করিল। তিনি এই কবিতা আবৃত্তি করিতে করিতে তাদের উপর আক্রমণ করিলেন। যদি আমার প্রতিপক্ষ একজন হইত, তবে আমি তাকে শেষ করার জন্য যথেষ্ট ছিলাম। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহায্যকারীগণ মসজিদের ছাদের উপর দাঁড়াইয়া ছিল। তারা উপর হইতে দুশমনের উপর ইট পাথর নিক্ষেপ করিতেছিল। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু অনুপ্রবেশকারী শত্রুদের উপর আক্রমণ করিলেন। এমন সময় একটি ইট আসিয়া তার মাথার মাঝখান লাগিল, যাহাতে তার মাথা ফাটিয়া গেল। তিনি দ্বারাই এই কবিতা আবৃত্তি করিলেন, আমাদের জখমের রক্ত আমাদের পায়ের পিছনে গোড়ালির ওপর পতিত হয় না, বরং জখমের রক্ত আমার পায়ের সামনে কদমের ওপর পতিত হয়। অর্থাৎ আমরা বীর বাহাদুর, অতএব আমাদের শরীরের সম্মুখভাগে আঘাত লাগে, পেছনের দিকে নয়। অথবা তিনি পড়িয়া গেলেন। তাহার 2জন গোলাম তাহার উপর এই বলিয়া ঝুঁকিয়া পড়িল যে, গোলাম আপন মনিবেরও হেফাজত করিয়া থাকে এবং নিজেরও হেফাজত করিয়া থাকে। অপরদিকে শত্রুরা অগ্রসর হইয়া তাহার নিকট পৌঁছাইয়া গেল এবং তাহার মাথা কাটিয়া লইল।
ইসাক ইবনে আবি ইসাক রহমতুল্লাহ বলেন, যেদিন হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের হারামের ভিতর শহীদ করা হইল, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখিয়াছি শত্রু সৈন্য মসজিদে হারামের বিভিন্ন দরজা দিয়া ভিতরে প্রবেশ করিতেছিল। যখন কোনো দরজা দিয়া কোনো সৈন্যদল প্রবেশ করিত, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একাই তাহাদের উপর আক্রমণ করিতেন এবং তাহাদিগকে মসজিদ হইতে বাহির করিয়া দিতেন। তিনি এইভাবে বীরত্বের সহিত যুদ্ধ করিতেছিলেন। এমন সময় মসজিদের ছাদের কিছু অংশ আসিয়া তাহার মাথায় লাগিল, আর তিনি লুটাইয়া পড়িয়া গেলেন। তখন তিনি এই কবিতা আবৃত্তি করিতেছিলেন: হে আমার আম্মাজান হযরত আসমা, যদি আমি কতল হইয়া যাই তবে আপনি কাঁদিবেন না, কেননা আমার বংশীয় মান মর্যাদা ও আমার দিন বাকি রহিয়াছে, আর সেই তলোয়ার বাকি রহিয়াছে যা ধারণ করিতে আমার ডান হাত দুর্বল ও অবশ হইয়া গিয়াছে। আবু নাইম। আল্লাহর রাস্তা হইতে পলায়নকারীর প্রতি ঘৃণা প্রকাশ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার হযরত সালমা ইবনে হিসাম ইবনে মুগিরা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বলিলেন, কি ব্যাপার, আমি হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাধারণ মুসলমানদের সহিত জামাতে নামাজ শরীক হইতে দেখি না। হযরত সালমা রাদিয়াল্লাহু স্ত্রী বলেন, হযরত আল্লাহর কসম, তিনি তো ঘর হইতে বাইরে হইতে পারেন না। যখন তিনি ঘর হইতে বাহির হন, তখনই এ লোকজন বলিতে থাকে, ও এ পলায়নকারী, তোমরা আল্লাহর রাস্তা হইতে পলাইয়া বাসিয়াছ। এই কারণে তিনি ঘরে বসিয়া আছেন, ঘর হইতে বাহির হন না। তিনি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সহিত মুতার যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমার সহিত আমার চাচাতো ভাইয়ের ঝগড়া হইল। সে বলিল, তুমি কি মুতার যুদ্ধ হইতে পলায়ন করিতেছিলে না? উহা শুনে আমি তাহাকে কি উত্তর দিব বুঝিয়া উঠিতে পারিলাম না। আল্লাহর রাস্তা হইতে পলায়নের পর লজ্জিত ভীত হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য এক জামাত প্রেরণ করিলেন। আমি সেই জামাতে ছিলাম। কিছু লোক যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিল, আমিও তাহাদের সহিত পলায়ন করিলাম। ফিরিবার সময় আমরা নিজেদের মধ্যে আলোচনা করিলাম, আমরা তো দুশমনের মোকাবিলা হইতে পলায়ন করিয়াছি, আল্লাহকে নারাজ করিয়া ফিরিতেছি, আমাদের কি করা উচিত? আমরা পরস্পর বলিলাম, আমরা মদিনায় প্রবেশ করিয়া রাত্রি যাপন করিব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিব। তারপর আবার চিন্তা করিলাম, না, আমরা নিজেদেরকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করিয়া দিব। যদি আমাদের তওবা কবুল হয় তবে ঠিক আছে, নতুবা আমরা মদিনা ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইব। সুতরাং আমরা ফজরের নামাজের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমাদের সংবাদ পাইয়া তিনি বাহির হইয়া আসিলেন এবং বললেন, ইহারা কারা? আমরা বলিলাম, আমরা যুদ্ধের ময়দান হইতে পলায়নকারী। তিনি বলিলেন, না, বরং তোমরা যুদ্ধের ময়দান হইতে পিছুপা হইয়া পুনরায় আক্রমণকারী। আমি তোমাদের ও সমস্ত মুসলমানদের জন্য আশ্রয় কেন্দ্র। অতএব তোমরা আমার নিকট ফিরিয়া আসিয়াছ, পলায়নকারী নও। এই সান্ত্বনা বাক্য শুনিয়া আনন্দের আতিশয্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক চুম্বন করিলাম। অপর রেওয়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক জামাতে পাঠাইলেন। যখন আমরা দুশমনের মুখোমুখি হইলাম, তখন প্রথম আক্রমণে আমরা পরাজিত হইলাম। অতঃপর আমরা কয়েকজন রাতের অন্ধকারে মদিনায় আসিয়া আত্মগোপন করিয়া রইলাম। পরে আমরা চিন্তা করিলাম যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া নিজেদের অন্যায় অস্বীকার করিয়া লওয়া উত্তম হইবে। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তাহার সহিত সাক্ষাতের পর আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিয়াছি। তিনি বললেন, না, বরং তোমরা পিছুপা হইয়া পুনরায় আক্রমণকারী, আর আমি তোমাদের আশ্রয় কেন্দ্র। বর্ণনাকারী আসওয়াদ রহমতুল্লাহ এই শব্দ বর্ণনা করিয়াছেন যে আমি প্রত্যেক মুসলমানের জন্য আশ্রয় কেন্দ্র পাইয়াকি। আবি ওবায়দের যুদ্ধে মুহাজির ও আনসারদের পরাজয়ের পর ভীত হওয়া ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কর্তৃক সান্ত্বনা বাণী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দান হইতে ফিরে আসিলেন, তখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উচ্চস্বরে বলিতে শুনিয়াছি যে, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, কি খবর? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় মসজিদের ভিতরে ছিলেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার ঘরের দরজার সম্মুখ দিয়ে যাইতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমার নিকট যুদ্ধের কি খবর আছে? তিনি বলিলেন, হে আমিরুল মুমিনিন, আমি খবর লইয়া আপনার নিকট হাজির হইতেছি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া মুসলমানদের যুদ্ধের বিস্তারিত অবস্থা বর্ণনা করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আর কাউকে তাহার ন্যায় এইরূপ সুন্দরভাবে ঘটনার বিস্তারিত অবস্থা বর্ণনা করিতে শুনি নাই।
তারপর যখন পরাজিত মুসলমানগণ ফিরে আসিলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দান থেকে হইতে পলায়ন করিয়া আসার কারণে মুহাজির ও আনসারদেরকে ভীত সমস্ত দেখিলেন, তখন তিনি বলিলেন, হে মুসলমানদের জামাত, তোমরা ভীত হইও না। আমি তোমাদের আশ্রয় কেন্দ্র, তোমরা আমার নিকট সমবেত হইয়াছ। অর্থাৎ উহাকে যুদ্ধের ময়দান হইতে পলায়ন বলা হয় না, বরং উহা তো পুনরায় আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে হুসাইন ও অন্যরা বর্ণনা করিয়াছেন যে বনু নাজার গোত্রের হযরত মুআজ বসরি রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত লোকদের মধ্যে ছিলেন যাহারা জাসরে আবি ওয়াদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। তিনি যখনই এই আয়াত তেলাওয়াত করিতেন তখনই কাঁদিতেন। আর অর্থ, আর যে ব্যক্তি সেই দিন তাদের হইতে প্রত্যাবর্তন করিবে করিবে অবশ্যই যে যুদ্ধের কৌশল পরিবর্তন কল্পে অথবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় লইতে আসিবে, সেই ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে লইয়া প্রত্যাবর্তন করিবে। আর তাহারা তাহার ঠিক ঠিকানা হইল জাহান্নাম, আর তাহা কতই না নিকৃষ্ট অবস্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে বলিলেন, হে মুআজ, কাঁদিও না, আমি তোমাদের আশ্রয়স্থল। তোমরা পশ্চাৎপদ হইয়া আমার নিকট আসিয়াছ। ইবনে যাবে হযরত সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। যেদিন হযরত আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলেন, সেদিন তিনি যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে তাহাকে একমাত্র কারি বলা হইত, আর কাউকে কারি বলা হইত না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি কি সিরিয়ায় যাইবে? সেখানে মুসলমানগণ দুর্বল হইয়া পড়িয়াছে এবং শত্রুরা সাহসী হইয়া উঠিয়াছে। হয়তো তুমি সিরিয়ায় যাইয়া তোমার যুদ্ধের ময়দান হইতে পলায়ন গুনাহকে ধৌত করিয়া লইবে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না, আমি সে এলাকায় যাইব যেখান হইতে পলায়ন করিয়া আসিয়াছি, এবং সেই সমস্ত শত্রুর সাথে মোকাবেলা করিব যাহারা আমার সহিত এই ব্যবহার করিয়াছে যে আমি পলায়ন করিতে বাধ্য হইয়াছি। অতএব তিনি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করিলেন এবং সেখানে শহীদ হইলেন। ইবনে সাদ, আল্লাহর রাস্তায় গমনকারীকে প্রস্তুত করিয়া দেওয়া এবং সাহায্য করা। হযরত জাবালা ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে কোনো যুদ্ধে অংশগ্রহণ করিতেন না, তখন নিজের অস্ত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়া দিতেন। তাবরানী। একজন আনসারীর অপর একজনকে যুদ্ধে সরঞ্জাম দান করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম গোত্রের এক যুবক আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইতে চাই, কিন্তু প্রস্তুতির জন্য আমার নিকট কোনো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি অমুক আনসারীর নিকট যাও, সে জিহাদের প্রস্তুতি গ্রহণ করিয়াছিল, কিন্তু এখন সে অসুস্থ হইয়া পড়িয়াছে। তাহাকে যাইয়া বলিও যে আল্লাহর রাসূল তোমাকে সালাম বলিতেছেন, এবং তাহাকে ইহাও বলিও যে তুমি জিহাদের জন্য যে সামানপত্র প্রস্তুত করিয়াছিলে তা আমাকে দিয়া দাও। যুবক সেই আনসারীর নিকট গেল এবং সমস্ত কথা বলিল। আনসারী নিজ স্ত্রীকে বলিল, হে অমুক, তুমি আমার জন্য যে সামানপত্র প্রস্তুত করিয়াছিলে তা এই ব্যক্তিকে দিয়া দাও, আর উহা হইতে কোনো জিনিস রাখিয়া দিও না, কারণ আল্লাহর কসম, তুমি সেই সামানপত্র হইতে যে কোনো জিনিস রাখিয়া দিবে, উহাতে আল্লাহ তাআলা বরকত দান করিবেন না। অপর একটি ঘটনা। হযরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমার সোয়ারি ধ্বংস হইয়া গিয়াছে, আপনি আমাকে সোয়ারি দান করুন। তিনি বলিলেন, এখন আমার নিকট কোনো সোয়ারি নাই। এক ব্যক্তি শুনিয়া বলিল, আমি তাহাকে এমন লোকের কথা বলিয়া দিতে পারি যে তাকে সোয়ারি দিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ব্যক্তি কাউকে কোনো কল্যাণের পথ বলিয়া দিবে, সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করিবে যে উক্ত কল্যাণ কাজ করিবে। আল্লাহ রাস্তায় গমনকারী সাহায্যের প্রতি উৎসাহ প্রদান। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদে যাওয়ার ইচ্ছা করিলে মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে বলিলেন, হে মুহাজির ও আনসারদের জামাত, তোমাদের কিছু ভাই এমন রহিয়াছে যাদের নিকট না টাকা পয়সা আছে, না তাদের খানদান আছে, তা যারা তাকে টাকা পয়সা দ্বারা সাহায্য করিবে। অতএব তোমরা প্রত্যেকে এইরূপ 2-3 জনকে নিজের সহিত মিলিয়া লও। সুতরাং আমাদের যাদের সোয়ারি রহিয়াছে, প্রত্যেকে এইরূপ 2-3 জন গরিবকে নিজের সহিত মিলাইয়া লইলাম এবং তাদের সহিত পালাক্রমে সোয়ারিতে আরোহণ করিলাম, এবং সোয়ারির মালিক শুধু নিজের পলাতেই আরোহণ করিত, অর্থাৎ
সোয়ারির মালিক ও অন্যদের মধ্যে সমানভাবে পালা নির্ধারিত হইত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও নিজের সহিত এইরূপ 2-3 জন গরীবকে মিলাইয়া লইলাম। তাহাদের প্রত্যেকের জন্য যতবার আরোহণের পালা হইত তা আমার জন্য ততবার হইত। পাইয়া একজন আনসারীর ঘটনা। হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিলে আমি আমার পরিবারের নিকট গেলাম এবং সেখান থেকে ফিরিয়া আসিয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রথম জামাত রওনা হইয়া গিয়াছে। আমি মদিনায় এই ঘোষণা দিতে লাগিলাম যে কেউ আছে কি যে একজন সাওয়ারি দান করিবে এবং উহার বিনিময়ে সোয়ারির মালিক উক্ত ব্যক্তির গনিমতের মালের সমুদায় অংশ পাইয়া যাবে। এক আনসারী বৃদ্ধ ব্যক্তি বলিল, আমরা তার গনিমতের মালের সমুদায় অংশ এই সত্ত্বে লইতে রাজি আছি যে সে আমাদের সেই সোয়ারিতে পালাক্রমে আরোহণ করিবে। আমরা তাদের সম্পূর্ণ আলাদাভাবে কোনো সোয়ারি দিতে পারিব না এবং আমাদের সহিত খাওয়া দাওয়াও করিবে। আমি বলিলাম, ঠিক আছে। বৃদ্ধ বলিল, তবে আল্লাহর নাম লইয়া চলো। আমি সেই নেক লোকের সহিত চলিলাম। আল্লাহ তাআলা যখন আমাদেরকে গনিমতের মাল দান করিলেন তখন আমার অংশে কিছু জোয়ান উট আসিল। আমি সেইগুলিকে হাঁকাইয়া আমার সঙ্গীর নিকট লইয়া গেলাম। সে বাহির হইয়া আসিল এবং একটি উটের পিছনে থলিতে বসিয়া বলিল, এই উটগুলি পিছনের দিকে লইয়া যাও। আমি পিছনের দিকে লইয়া গেলাম। সে আবার বলিল, সামনের দিকে লইয়া যাও। আমি সামনের দিকে লইয়া গেলাম। অথবা সে বলিল, তোমার জোয়ান উটগুলি তো অতি উত্তম মনে হইতেছে। আমি বললাম, এগুলিই তো সেই গনিমতের মাল যা দেওয়ার ঘোষণা করিয়াছিলাম। বৃদ্ধ আনসারী বলিল, হে আমার ভাতিজা, জোয়ান উটগুলি তুমি লইয়া যাও। আমাদের উদ্দেশ্য তো তোমার গনিমতের অংশ ছাড়া অন্য কিছুই ছিল। ইমাম বাইহাকী রহমতুল্লাহ বলেন, আনসারীর কথা হইল, আমরা তোমার সহিত যা করিয়াছি উহার বিনিময়ে দুনিয়াতে কোনো মজুরি লওয়ার উদ্দেশ্য করি নাই, বরং আমরা তো আজর ও সওয়াবে শরীক হওয়া উদ্দেশ্যে করিয়াছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কাউকে আল্লাহর রাস্তায় একটি চাবুক দান করি, উহা আমার নিকট হজের পর হজ করা হইতে অধিক প্রিয়। তাবরানী। পারিশ্রমিকের বিনিময়ে জিহাদে যাওয়া। হযরত আবু ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জিহাদে পাঠাইলেন। এক ব্যক্তি আমাকে বলিল, আমি আপনার সহিত এই সত্ত্বে জিহাদে যাইব যে আপনি গনিমতের মাল হইতে আমার জন্য একটি পরিমাণ নির্দিষ্ট করিয়া দিবেন। তারপর সে আবার বলিতে লাগিল, আল্লাহর কসম, আমি জানি না আপনারা গনিমতের মাল লাভ করিবেন কি করিবেন না। অতএব আমার জন্য একটি নির্ধারিত পরিমাণ ঠিক করিয়া দিন। আমি তাহার জন্য 3 দিনার নির্ধারণ করিলাম। আমরা যুদ্ধে গেলাম এবং বহু গনিমতের মাল লাভ করিলাম। আমি উক্ত ব্যক্তিকে দেওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, আমি তো তাহার জন্য দুনিয়া ও আখিরাতে শুধু সেই 3 দিনারই দেখিতেছি যা সে গ্রহণ করিয়াছে। না সে গনিমতের মাল হইতে কোনো অংশই পাবে, আর না সে কোনো সওয়াব পাইবে। তাবরানী। অপর এক ব্যক্তির ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে দাইলামী রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত ইয়ালা ইবনে মুনায়া রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন। আমি অত্যন্ত বৃদ্ধ ছিলাম। আমার কোনো খাদেমও ছিল না। আমি পারিশ্রমিকের বিনিময়ে যুদ্ধে যাওয়ার জন্য একজন লোক তালাশ করিতে লাগিলাম, এই সত্ত্বে যে আমি তাহাকে গনিমতের মাল হইতে তার পূর্ণ অংশ দিব। সুতরাং এক ব্যক্তিকে প্রায় পাইয়া গেলাম। যখন যুদ্ধে যাওয়ার দিন ঘনিয়ে আসিল তখন উক্ত ব্যক্তি আমার নিকট আসিয়া বলিতে লাগিল, জানি না গনিমতের মালে কত অংশ হইবে এবং আমার অংশ কি পরিমাণ হইবে, কাজেই একটা পরিমাণ নির্দিষ্ট করিয়া দিন। জানা নাই গনিমতের মাল আদৌ মিলিবে কি মিলিবে না। আমি তাহার জন্য 3 দিনার নির্ধারণ করিয়া দিলাম। তারপর যখন গনিমতের মাল হাসিল হইল তখন আমি তাহাকে গনিমতের পূর্ণ অংশ দিতে ইচ্ছা করিলাম, কিন্তু আমার সেই 3 দিনারের কথা স্মরণ হইয়া গেল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া উক্ত ব্যক্তির ঘটনা জানাইলাম। তিনি বলিলেন, আমার ধারণা মতে তো এই যুদ্ধের বিনিময়ে সে দুনিয়া আখিরাতে শুধু সেই 3 দিনারই পাইবে যা সে নির্ধারণ করিয়াছিল। সে না সওয়াব পাইবে না গনিমতের অংশ পাইবে। অন্যের মাল দ্বারা জিহাদে গমনকারী। হযরত মাইমুনা বিনতে সাদ রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন যে নিজে জিহাদে যায় নাই কিন্তু নিজের মাল অন্য একজনকে দিয়াছে, যাতে সে তার মাল লইয়া জিহাদে যায়। এমত অবস্থায় সওয়াব কি দাতা ব্যক্তি পাইবে না যে জিহাদে গেল সে পাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দাতা ব্যক্তি তাহার মালের সওয়াব পাইবে, আর জিহাদের গমনকারী ব্যক্তি যা নিয়ত করিবে তাহা পাইবে। অর্থাৎ যদি সওয়াবের নিয়ত করে তবে সওয়াব পাইবে, অন্যথায় শুধু মাল পাইবে, সওয়াব পাইবে না।
তাবরানি। জিহাদে নিজের পরিবর্তনে অন্যকে প্রেরণ করা। হযরত আলী ইবনে রাবিয়া আসাদি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি নিজের পরিবর্তে আপন ছেলেকে জিহাদে পাঠাবার জন্য হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু নিকট লইয়া আসিল। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, আমার নিকট বৃদ্ধ ব্যক্তির রায় যুবকের জিহাদে যাওয়া অপেক্ষা অধিক পছন্দনীয়। কানাস, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য সওয়াল করাকে অপছন্দ করা। হযরত নাফি রহমতুল্লাহ বলেন, শক্ত সামর্থ্যবান এক যুবক মসজিদে আসিল। তার হাতে লম্বা লম্বা তীর ছিল। সে বলিতেছিল, কে আছে আল্লাহর রাস্তায় যাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে ডাকিলেন এবং লোকেরা তাহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট লইয়া আসিল। তিনি বলিলেন, মজুরি বিনিময়ে খেতে কাজ করার জন্য কে আমার নিকট হইতে এই ব্যক্তিকে লইবে? একজন আনসারী বলিল, আমিরুল মুমিনিন, আমি লইব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহাকে মাসিক কত বেতন দিবে? আনসারী বলিল, এই পরিমাণ দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহাকে লইয়া যাও। সেই যুবক আনসারীর ক্ষেত্রে কয়েক মাস কাজ করিল। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আনসারীকে জিজ্ঞাসা করিলেন, আমার সেই কাজের লোকটির কি হইল? আনসারী বলিল, আমিরুল মুমিনিন, লোকটি অত্যন্ত নেক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, লোকটিকে আমার নিকট লইয়া আসো এবং তাহার যে পরিমাণ বেতন জমা হইয়াছে তাও লইয়া আসো। আনসারী সেই যুবককেও লইয়া আসিল এবং তাহার সঙ্গে দিরহামের একটি থলিও আনিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বলিলেন, এই থলি লও। এবার তোমার ইচ্ছা হয় এগুলি লইয়া জিহাদে যাও অথবা ঘরে বসিয়া থাকো। কানাস, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ঋণ করা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আসিয়া বলিল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া সম্পর্কে কিছু বলিতে শুনিয়াছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে ঘোড়ার কবলে কিয়ামত পর্যন্তের জন্য কল্যাণ বাঁধিয়া দেওয়া হইয়াছে। আল্লাহর উপর ভরসা করিয়া খরিদ করো এবং আল্লাহর উপর ভরসা করিয়া ধার লও। কেউ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করিয়া কিভাবে খরিদ করিব এবং আল্লাহর উপর ভরসা করিয়া কিভাবে ধার লইব? তিনি বলিলেন, তুমি ধারদাতাকে এইরূপ বলো যে, এখন আমাকে ধার দাও। যখন গনিমতের মাল হইতে আমার অংশ পাইব তখন ধার শোধ করিয়া দিব। আর বিক্রেতা এইরূপ বলো যে, এখন আমার নিকট জিনিস বিক্রয় করিয়া দাও। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বিজয় ও গনিমতের মাল দান করিবেন তখন উহার দাম পরিশোধ করিয়া দিব। যতদিন তোমাদের জিহাদ তরতাজা থাকিবে তোমার কল্যাণের উপর থাকিবে। সে জামানায় যে লোকেরা জিহাদের ব্যাপারে সন্দেহ পোষণ করিতে আরম্ভ করিবে, তোমরা সেই জামানায় জিহাদ করিও এবং জিহাদে আপন জানমাল খরচ করিও। কেননা সেদিন জিহাদ তরতাজা থাকিবে, অর্থাৎ আজ যেমন আল্লাহ তাআলার সাহায্য ও গনিমতের মাল লাভ করিতেছ, সেদিনও তুমি তেমনি লাভ করিবে। আল্লাহ রাস্তায় মুজাহিদকে বিদায় জানানো ও তার সঙ্গে কিছু দূর হাঁটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি সর্দার কাব ইবনে আশরাফকে কতল করার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে রওনা করিলেন, তখন তিনি বিদায় জানাবার জন্য বাকিদের গারকাদ পর্যন্ত তাদের সহিত হাঁটিয়া গেলেন। তারপর তিনি বলিলেন, আল্লাহর নাম লইয়া যাও এবং এই দোয়া দিলেন, আয় আল্লাহ, ওদেরকে সাহায্য করুন। হযরত মুহাম্মদ ইবনে কাব কুরাইজি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে খাওয়া দাওয়াত করা হইল। তিনি আসার পর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহিনী রওনা করিতেন তখন এইভাবে দোয়া করিতেন, অর্থাৎ আমি তোমাদের দিন ও তোমাদের আমানতসমূহ ও তোমাদের আমলসমূহের পরিশেষকে আল্লাহর সুবাদ করিতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর জামাতকে বিদায় জানানো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে এ বাহিনীকে রওনা করানোর হাদিস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহির হইয়া আসিলেন এবং বাহিনীর নিকট গেলেন, তারপর তাহাদিগকে রওনা করাইলেন এবং তাহাদিগকে বিদায় জানাবার সময় স্বয়ং পায়দল হাঁটিতেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সওয়ারির উপর বসিয়াছিলেন এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সওয়ারির লাগাম ধরিয়া হাঁটিতেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা,
আপনি সোয়ারিতে আরোহণ করুন, নতুবা আমি সোয়ারি হইতে নিচে নামিতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, না তুমি নিচে নামিবে না, আর না আল্লাহর কসম আমি সোয়ার হইব। আমার ইহাতে কি ক্ষতি হইবে যদি কিছুক্ষণের জন্য আমি আমার পাকে আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত করি? কেননা আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য প্রত্যেক কদমে ৭০০ নেকি লেখা হয়, ৭০০ মর্তবা উন্নত করা হয় এবং ৭০০ গুনাহ মুছিয়া দেওয়া হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বিদায় জানান। আবার ফিরার সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, যদি ভালো মনে করো তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে কে আমার সাহায্যের জন্য মদীনায় রাখিয়া যাও। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট থাকিয়া যাওয়ার অনুমতি দিলেন। ইয়াহইয়া ইবনে সাদ রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ৪টি সেনাদল পাঠালেন। তার মধ্যে এক দলের আমির হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাবার উদ্দেশ্যে তাহার সহিত পায়দল হাঁটিয়া লাগিলেন। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি সোয়ারিতে আরোহণ করুন, নতুবা আমি সোয়ারি হইতে নামিয়া যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার জন্য নিচে নামার অনুমতি নাই এবং আমিও নিজেও সোয়ারিতে আরোহণ করিব না। কেননা আল্লাহর রাস্তায় আমার যে কদম পড়িতেছে, আমি উহার কারণে আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা করিতেছি। বর্ণনাকারী অথবা হাদিসের পরবর্তী অংশ বর্ণনা করিয়াছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সৈন্যদলকে বিদায় জানাবার জন্য তাদের সহিত পায়ে হাঁটিয়া গেলেন এবং বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার রাস্তায় আমাদের পা ধুলাযুক্ত হইয়াছে। কেউ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিল, আমাদের পা আল্লাহর রাস্তায় কিভাবে ধুলাযুক্ত হইল? আমরা তো তাদেরকে বিদায় জানাবার জন্য আসিয়াছি, আল্লাহর রাস্তায় তো বাহির হই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা তাদেরকে প্রস্তুত করিয়াছি এবং এখন পর্যন্ত বিদায় জানাইতে আসিয়াছি এবং তাদের জন্য দোয়া করিয়াছি। এই হিসাবে আমাদের এই কদমও আল্লাহর রাস্তায় গণ্য হইয়াছে। কানাস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত বিদায় করা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি এক জিহাদে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বিদায় জানাবার জন্য আমাদের সহিত গেলেন। যখন আমাদের বিদায় করিয়া ফিরিয়া যাইতে লাগিলেন, তখন বলিলেন, তোমাদের দুইজনকে দেওয়ার মতো এখন আমার কিছুই নাই। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যখন কোনো জিনিসকে আল্লাহ তাআলার সুপারিশ করা হয়, তখন আল্লাহ তাআলা উহার হেফাজত করেন। অতএব আমি তোমাদের দিন ও তোমাদের আমল সময়ের পরিশেষকে আল্লাহ তাআলার সুপারিশ করিতেছি। বাইহাকী জিহাদ হইতে ফিরে আসা গাজীদেরকে আগায়া আনা। হযরত সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধ হইতে ফিরে আসিতেছিলেন, তখন লোকেরা তাহাকে আগায়া আনিতে গেল এবং আমিও ছোট ছোট ছেলেদের সহিত সানিয়াতুল ওয়াদা পর্যন্ত আগায়া যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইয়াছি। আবু দাউদ। বাইহাকীর অপর এক রিওয়ায়াতে হযরত সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধ হইতে ফিরে আসিলেন, তখন লোকেরা তাকে স্বাগত জানাবার জন্য সানিয়াতুল ওয়াদা পর্যন্ত আগায় গেল এবং আমি বালক বয়সী ছিলাম। আমিও লোকদের সঙ্গে গিয়াছি এবং তাকে স্বাগত জানিয়েছি। রমজান শরীফে আল্লাহর রাস্তায় যাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বদরের যুদ্ধে ও মক্কা বিজয় সফরে গিয়াছি। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত 2 যুদ্ধে রমজান মাসে সফর করিয়াছি। এক যুদ্ধ বদরের, দ্বিতীয় মক্কা বিজয়ের এবং উভয় সফরে আমরা রোজা রাখি নাই। কানাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ৩১৩ জন ছিলেন। তার মধ্যে মুজাহিদের সংখ্যা ৭৬ ছিল। ১৭ই রমজান শুক্রবার বদরে কাফেরদের পরাজয় ঘটিয়াছিল। বিদা ইমাম বাজ্জার রহমতুল্লাহ ও একই রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। তবে উহাতে বর্ণিত হইয়াছে যে, বদরে সাহাবাদের সংখ্যা ৩১০-এর কিছু বেশি ছিল। তার মধ্যে আনসারদের সংখ্যা ২৩৬ ছিল এবং সেদিন মুজাহিদের ঝান্ডা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। ইবনে ইসহাকের রিওয়ায়াত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সফরে রওনা হইয়া গেলেন এবং হযরত আবু কুলসুম ইবনে হুসাইন ইবনে উতবা ইবনে খালাব গিফারী রাদিয়াল্লাহু আনহুকে মদীনায় নিজের খলিফা বা নায়েব নিযুক্ত করিয়া গেলেন। রমজানের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর আরম্ভ করিলেন। তিনি নিজেও রোজা রাখিয়াছিলেন এবং তাহার সহিত সকলেই রোজা অবস্থায় ছিলেন।
অতর উসফান এবং উমাস নামক স্থানের মধ্যবর্তী কাদির নামক ঝর্ণার নিকট পৌঁছায় তিনি রোজা ভঙ্গ করিলেন। সেখান হইতে অগ্রসর হইয়া মাররাজ জাওরান নামক স্থানে যাইয়া অবস্থান করিলেন। তাহার সহিত 10,000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। বিদা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রমজান মাসে বাহির হইলেন এবং কাদির নামক স্থানে পৌঁছা পর্যন্ত রোজা রাখিলেন। সেখানে পৌঁছায় রোজা ভঙ্গ করিলেন। অপর এক রিওয়ায়াতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর রমজান মাসে বাহির হইলেন এবং তিনি রোজা অবস্থায় ছিলেন। পথে ঠিক দুপুরের সময় কুদাইদ নামক স্থানের নিকট দিয়া অতিক্রম করিলেন। লোকদের পিপাসা লাগিল, তারা পানির তলতালাশে ঘাড় উঁচা করিতে লাগিল এবং পিপাসায় কাতর হইয়া পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের এই অবস্থা দেখে এক পেয়ালা পানি আনাইলেন এবং আপন হাতে উহা এমনভাবে ধারণ করিলেন যে লোকেরা সকলেই সেই পেয়ালা দেখিতে পাইল। অথবা তিনি পানি পান করিলেন এবং উহা দেখিয়া লোকেরাও পানি পান করিল। কাঞ্জুর উম্মাল আল্লাহর রাস্তায় গমনকারীদের নাম লিপিবদ্ধ করা। বুখারী শরীফে বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন, কোন পুরুষ যেন কোনো নামহারাম মহিলার সহিত নির্জনে সাক্ষাৎ না করে আর না কোনো মহিলা মাহরাম ব্যতীত সফর করে। এক ব্যক্তি দ্বারা আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক জিহাদে যাওয়ার জন্য আমার নাম লেখা হইয়াছে, এদিকে আমার স্ত্রী হজ করিতে যাইতেছে, অর্থাৎ আমি কি করিব? জিহাদে যাইব না স্ত্রীর সহিত হজে যাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজ স্ত্রীর সহিত হজ করিতে যাও। জিহাদ হইতে ফিরিয়া নামাজ পড়া ও খানা খাওয়ানো। বুখারী শরীফে বর্ণিত আছে যে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর হইতে চাষতের সময় ফিরে আসিতেন তখন মসজিদে যাইতেন এবং বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়িতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বইতে বুখারীর অপর এক রিওয়ায়াতে আছে যে তিনি বলেন, আমি এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা যখন মদিনায় ফিরে আসিলাম তখন তিনি আমাকে বলিলেন, মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়িয়া আসো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বুখারী শরীফের অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসিলেন তখন একটি উট অথবা একটি গাভী জবাই করিলেন। হযরত মুআযা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে হযরত মুআযির রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তিনি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে শুনিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে একটি উট, 1 উকিয়া ও 1 অথবা 2 দিরহামের বিনিময়ে খরিদ করিলেন। যখন তিনি সেরার কুয়ায় নিকট পৌঁছাইলেন তখন তাহার আদেশে একটি গাভী জবাই করা হইল এবং লোকেরা উহার গোশত খাইল। যখন তিনি মদিনায় পৌঁছাইলেন তখন আমাকে মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়িতে আদেশ করিলেন এবং আমাকে উটের দাম ওজন করিয়া দিলেন। মহিলাদের আল্লাহর রাস্তায় বাহির হওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাওয়ার ইরাদা করিতেন তখন আপন স্ত্রীগণের মধ্যে লটারি করিতেন। লটারিতে যার নাম আসিত তাহাকে সফরের সঙ্গে লইয়া যাইতেন। বনু মুস্তালিকের যুদ্ধের সফরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন অভ্যাসের মোতাবেক স্ত্রীগণের মধ্যে লটারি করিলেন। লটারিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যাওয়ার ব্যাপারে আমার নাম আসিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আমাকে সঙ্গে লইয়া গেলেন। তখনকার যুদ্ধের মেয়েরা যুদ্ধ জীবন চলে মতো খুব সামান্য আহার করিত, আর যে কারণে শরীরে গোস্ত কম হইত এবং শরীর হালকা হইত। সফরে যখন লোকেরা আমার উটের পিঠে হাওদা বাঁধার জন্য আসিত তখন আমি হাওদায় উঠিয়া বসিয়া যাইতাম, অথবা তারপর যারা হাওদা বাঁধিবে তারা আসিয়া হাওদার নিচে ধরিয়া আমাকে সহ উটের পিঠে উঠাইয়া রাখিত এবং রশি দ্বারা হাওদা বাঁধিয়া দিত। হাওদা বাঁধার পর উটের লাগাম ধরিয়া চলিতে আরম্ভ করিত। এই সব শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ার পথে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবতরণ করিলেন। রাতের কিছু অংশ সেখানে কাটাইয়া লোকদের মধ্যে রওনা হওয়ার ঘোষণা দিলেন। লোকজন রওনা হইয়া গেল। আমি তখন প্রয়োজন ছাড়িবার জন্য বাইরে গিয়াছিলাম। আমার গলায় ইয়ামানের জাফার শহরের তৈরি একটি পুঁতির মালা ছিল। প্রয়োজন ছাড়িয়া ওঠার সময় সেই মালা আমার অজান্তে গলা হইতে খুলিয়া পড়িয়া গেল। হাওদার নিকট বসিয়া গলায় মালা তালাশ করিয়া দেখিলাম তা নাই। ইতিমধ্যে লোকজন রওনা হইতে আরম্ভ করিল।
করিয়াছে। আমি যেখানে গিয়াছিলাম সেখানে যাইয়া উহা তালাশ করিলাম এবং পাইয়া গেলাম। এইদিকে যাহারা আমার হাওদা বাঁধিতে তারা নিজেদের হাওদা বাঁধিয়া আমার হাওদা বাঁধিতে আসিল এবং আমার মারা তালাশ করিতে যাওয়ার পর আসিল। নিয়ম অনুসারে তারা মনে করিল আমি হাওদার ভিতর রহিয়াছি, অতএব তারা হাওদা উঠের উপর বাঁধিয়া দিল। আমার শরীর হালকা হওয়ার কারণে হাওদার ভিতরে আমার না থাকার ব্যাপারে তার মোটেও সন্দেহ করিল না। তারপর তার পিঠের লাগাম টানিয়া লইয়া চলিয়া গেল। আমি যখন অবস্থান স্থলে ফিরিয়া আসিলাম তখন সেখানে কেউ ছিল না, সমস্ত লোকজন চলিয়া গিয়াছিল। আমি শরীরে চাদর জড়াইয়া সেখানে গুছাইয়া পড়িলাম। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে যখন আমাকে পাওয়া যাইবে না তখন আমাকে তালাশ করার জন্য লোকজন এখানে ফিরে আসিবে। আল্লাহর কসম, আমি শুইয়াছিলাম, এমন অবস্থায় হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আমার পাশ দিয়ে অতিক্রম করিলেন। তিনি নিজে কোনো প্রয়োজনে বাহিনী হইতে পিছনে রইয়া গিয়াছিলেন। এই কারণে তিনি সেই রাত্রি বাহিনীর সহিত যাপন করেন নাই। তিনি যখন আমাকে দেখিলেন তখন আসিয়া আমার নিকট দাঁড়াইয়া গেলেন। আর যেহেতু পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখিয়াছিলেন, সেহেতু আমাকে দেখিয়া চিনিতে পারিলেন এবং বলিলেন, ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী। অথচ আমি কাপড় আবৃত ছিলাম। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, আপনি কিভাবে পিছনে রইয়া গেলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার কথার কোনো উত্তর দেই নাই। তারপর তিনি উট আমার নিকটে আনিয়া বলিলেন, উহার উপর উঠিয়া বসুন, এবং নিজে আমার নিকট হইতে দূরে সরিয়া গেলেন। আমি উহাতে আরোহণ করিয়া বসিলে তিনি উটের লাগাম ধরিয়া লোকদের তালাশে দ্রুত চলিতে আরম্ভ করিলেন। এ সকাল পর্যন্ত আমরা লোকদের নিকট পৌঁছাতে পারি নাই। লোকেরা আমার অনুস্থিতি জানিতে পারে নাই। তারা এক জায়গায় থামিলেন এবং তাদের সেখানে অবস্থান করার পর হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আমাকে লইয়া সেখানে পৌঁছালেন। ইহার পর অপবাদ রটনাকারীরা যা রটে বা তা রটাইতে আরম্ভ করিল। সমস্ত বাহিনীর মধ্যে এক অস্থিরতা ছড়াইয়া পড়িল। আল্লাহর কসম, আমি কিছুই জানিতে পারি নাই। তারপর আমরা মদিনায় আসিলাম। মদিনায় পৌঁছার পরপরই আমি অত্যন্ত কঠিনভাবে রোগাক্রান্ত হইয়া পড়িলাম। লোকদের মধ্যে যে সমস্ত আলোচনা চলিত উহার কোনো কথাই আমার নিকট পৌঁছাতে পারে নাই। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতামাতার নিকট সমস্ত কথাই পৌঁছিয়াছিল, কিন্তু তারা কেউ কোনো কথাই আমাকে বলেন নাই। তবে আমি এতটুকুই লক্ষ্য করিয়াছিলাম যে আমার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সেই স্নেহভরা আচরণ নাই। আমি যখন অসুস্থ হইতাম তখন তিনি আমার সহিত অত্যন্ত দয়ামায়া ও স্নেহভরা আচরণ করিতেন। আমার এই অসুস্থতায় তিনি এই ধরনের কোনো আচরণ করেন নাই। তার এইরূপ আচরণে আমার মনে খটকা লাগিয়াছিল। তিনি যখন ঘরে আসিতেন এবং আমার নিকট আসিয়া আমার মাকে আমার সেবা মশগুল দেখিতেন তখন শুধু এইটুকুই বলিতেন, সে কেমন আছে, উহার বেশি কিছুই বলিতেন না। তার এইরূপ বিমুখতায় আমার মনে দুঃখ হইল এবং আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আমার মায়ের ঘরে যাইয়া থাকিতে পারি। তিনি আমার শ্বশুরকাইয়াও করিতে পারিবেন। তিনি বলিলেন, কোনো অসুবিধা নেই, যাইতে পারো। আমি আমার মায়ের নিকট চলিয়া গেলাম এবং মদিনায় যাহা চলিতেছিল তা আমি কিছুই জানিতে পারি নাই। 20 দিনের বেশি অতিবাহিত হওয়ার পর আমি অসুস্থ হইলাম, কিন্তু তখনও আমার অনেক দুর্বল ছিলাম। আমরা আরবরা অনারবদের মতো ঘরের ভিতর পায়খানা বানাইতাম না, বরং ঘরে পায়খানা বানানোর খারাপ জানিতাম ও অপছন্দ করিতাম। প্রয়োজন ছাড়িবার জন্য আমরা মদিনার বাইরে ময়দানে যাইতাম। মহিলারা রাত্রিবেলায় তাদের প্রয়োজন ছাড়িত। এক রাতে আমি প্রয়োজন ছাড়িবার জন্য বাহির হইলাম। আমার সঙ্গে উম্মে মিস্তাহ বিনতে আবু রুহুম ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহর কসম, তিনি আমার সহিত চলিতেছিলেন। হঠাৎ চাদরে পা জড়াইয়া তিনি পড়িয়া গেলেন। পড়িয়া যাইয়া তিনি বলিলেন, মিস্তাহ ধ্বংস হোক। আমি বলিলাম, আল্লাহর কসম, আপনি বদর যুদ্ধের শরীক এইরূপ একজন মুহাজির সম্পর্কে খুবই খারাপ কথা বলিয়াছেন। হযরত উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু আনহার বলিলেন, হে আবু বকরের মেয়ে, তোমার নিকট কি এখনও কোনো খবর পৌঁছায় নাই? আমি বলিলাম, কী ধরনের খবর? উত্তরে তিনি অপবাদ রটনাকারীদের সম্পূর্ণ ঘটনা শুনাইলেন। আমি বলিলাম, এমন কথা কি তারা প্রচার করিয়াছে? তিনি বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, তারা এই কথা প্রচার করিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, এই কথা শোনার পর আমার এমন অবস্থা হইল যে আমি আর প্রয়োজন চাইতে পারিলাম না এবং ফিরিয়া আসিলাম। আল্লাহর কসম, তারপর হইতে আমি কাঁদিতে থাকিলাম এবং এবং আমার মনে হইল অধিক কান্নাকাটির কারণে আমার কলিজা ফাটিয়া যাইবে।
আমি আমার মাকে বলিলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। লোকেরা এত কথা রটাইল, আর আপনি আমাকে কিছুই বলিলেন না। তিনি বলিলেন, হে আমার বেটি, তুমি এত অস্থির হইও না। আল্লাহর কসম, যখন কারোর কোনো সুন্দরী স্ত্রী থাকে আর সে ব্যক্তি তাকে মহব্বত করে এবং সেই স্ত্রীর অপরূপ সতীর্ণ থাকে, এমত অবস্থায় সতীনগণ এবং অন্যান্য লোকেরা তার দোষটি বেশি করিয়া বলিয়া থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিলেন, অথচ আমি এই ব্যাপারে কিছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোক সকল, ইহাদের কি হইল যে তারা আমাকে আমার পরিবারের ব্যাপারে কষ্ট দিতেছে এবং তাদের ওপর অন্যায়ভাবে অপবাদ দিতেছে। আল্লাহর কসম, আমি তো সর্বদা আমার পরিবারকে ভালোই দেখিয়া আসিতেছি এবং যে ব্যক্তি সম্পর্কে অপবাদ দিতেছে তাহাকেও ভালোই দেখিয়া আসিতেছি। যখনই সে আমার ঘরে প্রবেশ করিয়াছে, আমার সঙ্গে প্রবেশ করিয়াছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকি এই অপবাদ দেওয়া ও রটনার মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণ করিয়াছে। তার সহিত খাজরাজ গোত্রে কিছু লোক হযরত মিসতার রাদিয়াল্লাহু আনহু ও হযরত হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এই কাজে সহায়তা করিয়াছেন। হযরত হামনা রাদিয়াল্লাহু আনহু এই কাজে অংশগ্রহণের কারণ এই ছিল যে তার বোন হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণের মধ্যে একমাত্র হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার নিকট মর্যাদার দিক দিয়ে আমার সমকক্ষতা দাবি রাখিতেন। আল্লাহ তাআলা তাহাকে তো তাহার দিনদারির কারণে হেফাজত করিয়াছেন, এই জন্য তিনি আমার ব্যাপারে ভালো কথাই বলিয়াছেন। কিন্তু হযরত হামনা রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের কারণে আমার বিরোধিতা করিতে যাইয়া এই সমস্ত অপবাদের কথা রটাইয়াছেন, আর এই কারণে তিনি গুনাহগার হইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্বোল্লিখিত কথা বলিলেন, তখন হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই অপবাদদানকারীগণ আমাদের আওয়াজগতের হইয়া থাকে, তবে আপনাকে কিছুই করিতে হইবে না। আমরাই আপনার পক্ষ হইতে তাদেরকে যাহা করিবার করিব। আর যদি তারা আমাদের খাজরাজি ভাইদের মধ্য হইতে হইয়া থাকে, তবে আপনি তাহাদের ব্যাপারে আমাদেরকে যাহা হুকুম করিবেন আমরা তাহা পালন করিব। আল্লাহর কসম, তাহাদের তো গর্দান উড়িয়া যাইতে দেওয়া উচিত। এই কথার পর হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া গেলেন। ইতিপূর্বে তাহাকে নেক লোক বলিয়া মনে করা হইত। তিনি বলিলেন, আল্লাহর কসম, তুমি ভুল করিয়াছ, তাহাদের গর্দান উড়ানো যাইবে না। আল্লাহর কসম, তুমি এই কথা শুধু এই জন্য বলিয়াছ যে তোমার জানা আছে যে তারা খাজরাজ গোত্রীয়। যদি তারা তোমার গোত্রের হইত, তবে তুমি এমন কথা কখনো বলিতে না। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, তুমি ভুল বলিতেছ। তুমি নিজে মুনাফিকদের পক্ষ হইয়া ঝগড়া করিতেছ। এই কথার উপর লোকেরা পরস্পর একে অপরের বিরুদ্ধ দাঁড়াইয়া গেল এবং আউস ও খাজরাজ উভয় গোত্রের মধ্যে লড়াই হওয়ার উপক্রম হইল। কিন্তু লোকেরা আপোষ করিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামিয়া আমার নিকট আসিলেন। এই ব্যাপারে কোনো ওহী নাজিল হইতেছিল না, বিধায় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া তাহাদের সহিত নিজ পরিবার অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ত্যাগ করার ব্যাপারে পরামর্শ চাইলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সম্পর্কে প্রশংসা ভালো কথাই বলিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ পরিবারকে রাখুন, কেননা আমরা সর্বদা তাদের নিকট হইতে ভালো ও কল্যাণী দেখিয়া আসিতেছি, আর এই সমস্ত অপবাদ সব মিথ্যা ও বানোয়াট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা অনেক রইয়াছে, আপনি তাহার স্তরে অন্য কাউকে গ্রহণ করিতে পারেন, আর আপনি বাদীকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সত্য কথা বলিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারিয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করার জন্য ডাকিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠিয়া হযরত বারিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব মারধর করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বলো। হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, তার অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আমার ভালো ছাড়া কিছুই জানা নাই। আমি তাহার মধ্যে একটি বিষয় ব্যতীত আর কোনো দর্শনীয় জিনিস দেখি না, আর তা এই যে আমি তাকে আটা খামির করিয়া
দিয়া বলিলাম যে আটাগুলি দেখিবেন, কিন্তু তিনি বেখেয়ালে ঘুমাইয়া পড়িতেন এবার বকরির আসিয়া আটা খাইয়া ফেলিত। এই ঘটনার পর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। আমার পিতামাতাও আমার নিকট বসিয়াছিলেন। একজন আনসারী মহিলাও সেখানে ছিলেন। আমিও কাঁদিতেছিলাম এবং সেই মহিলাও কাঁদিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিলেন এবং আল্লাহ তাআলা হামদ ও সানা করার পর বলিলেন, হে আয়েশা, লোকেরা যে সকল কথা আলোচনা করিতেছে তা তোমার নিকট পৌঁছিয়াছে। অতএব তুমি আল্লাহকে ভয় করো এবং লোকেরা যা বলিতেছে যদি সত্যই তোমার দ্বারা কোনো খারাপ কাজ হইয়া থাকে তবে তুমি আল্লাহর নিকট তওবা করিয়া লও, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, তার এই কথার সঙ্গে সঙ্গে আমার অশ্রু একেবারে বন্ধ হইয়া গেল। উহার পর এক ফোঁটা অশ্রু ঝরিল না। আমি কিছুক্ষণ অপেক্ষা করিলাম যাহাতে আমার পিতামাতা আমার পক্ষ হইতে কোনো উত্তর দেন, কিন্তু তাহারা উভয় কিছু বলিলেন না। আল্লাহর কসম, আমি নিজের ব্যাপারে এত উঁচা ধারণা করি নাই যে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভিন্নভাবে কোনো আয়াত নাজিল করিবেন, যাহার তেলাওয়াত হইতে থাকিবে এবং নামাজে পড়া হইতে থাকিবে। কিন্তু আমার এতটুকু আশা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এমন কোনো স্বপ্ন দেখিবেন যাহার দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই অপবাদ হইতে মুক্ত করিবেন। কেননা আল্লাহ তাআলা তো জানেন আমি এই অপবাদ হইতে একেবারে পাক পবিত্র। আমি নিজেকে উহা হইতে অতি নগণ্য মনে করিতাম যে আমার ব্যাপারে কোরআন নাজিল হইবে। আমি যখন দেখিলাম যে আমার পিতামাতা কোনো জবাব দিতেছে না, তখন আমি তাদেরকে বলিলাম, আপনারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কেন দিতেছেন না? তারা বলিলেন, আল্লাহর কসম, আমরা বুঝিতে পারিতেছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবারের উপর দিয়ে সেই দিনগুলোকে যে দুঃখ দুর্দশা অতিবাহিত হয়েছিল আর কারোর ওপর দিয়া এইরূপ অতিবাহিত হয়েছে বলে আমার জানা নাই। আমার পিতামাতা যখন আমার ব্যাপারে কোনো কথা বলিলেন না, তখন আমার চক্ষুধায় অশ্রু সজল হইয়া উঠিল এবং আমি কাঁদিয়া ফেলিলাম। তারপর আমি বলিলাম, আল্লাহর কসম, আপনি যা বলিয়াছেন আমি উহা হইতে কখনো তওবা করিব না, কেননা আমি তো এমন কাজ করি নাই। আল্লাহর কসম, আমি জানি লোকেরা যা বলিতেছে তা আমি স্বীকার করি। আল্লাহ তাআলাও জানেন আমি উহা হইতে পবিত্র। তবে আমি এমন এমন কথা স্বীকার করিব যাহারা বাস্তবে ঘটে নাই। আর লোকেরা যা বলিতেছে যদি আমি উহা অস্বীকার করি তবে আপনারা আমাকে সত্যবাদী মনে করিবেন না। অতঃপর আমি হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম উচ্চারণ করিতে চাইলাম, কিন্তু তখন তাহার নাম আমার মনে আসিতেছিল না। কাজে আমি বলিলাম, এখন আমি সেই কথাই বলিব যা ইউসুফ আলাইহিস সালামের পিতা বলিয়াছিলেন, অর্থ এখন সবর করাই আমার পক্ষে উত্তম। তোমরা যা বর্ণনা করিতেছ সে বিষয়ে আল্লাহই আমার সাহায্যস্থল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কোন স্থান হইতে উঠে নাই। এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ হইতে ওহী নাজিল হইতে শুরু হইল এবং নিয়ম অনুসারে তিনি অচেতন হইয়া পড়িলেন। তাহাকে কাপড় দ্বারা ঢাকিয়া দেওয়া হইল এবং মাথার নিচে একটা চামড়ার বালিশ দেওয়া হইল। আমি ওহী নাজিল হওয়ার এই দৃশ্য দেখে মোটেও ঘাবড়াই নাই এবং চিন্তিত হই নাই, কেননা আমার এই আত্মবিশ্বাস ছিল যে আমি নির্দোষ এবং আল্লাহ তাআলা আমার উপর জুলুম করিবেন না। আর আমার পিতামাতার অবস্থা ওই পবিত্র সত্তার কসম যাহার হাতে আয়েশার প্রাণ রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার অবস্থায় এখনও কাটে নাই, কিন্তু আমার মনে হইল যেন এই আশঙ্কায় তাহাদের প্রাণ বাহির হইয়া যাইবে যে আল্লাহর পক্ষ হইতে আর লোকদের কথা সত্যতা না নাজিল হইয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হইতে ওহী নাজিল হওয়ার অবস্থা কাটিয়া গেল এবং তিনি উঠিয়া বসিলেন। শীতের মৌসুম হওয়া সত্ত্বেও তাহার চেহারা মোবারক হইতে মুক্তার ন্যায় ঘামের ফোঁটা ঝরিয়া পড়িতেছিল। তিনি চেহারা মোবারক হইতে ঘাম মুছতে মুছতে বলিলেন, হে আয়েশা, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমার পবিত্রতা নাজিল করিয়া দিয়াছেন। আমি বলিলাম, আলহামদুলিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের লোকদের নিকট গেলেন এবং লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং এই ব্যাপারে যাহা কিছু আল্লাহ তাআলা নাজিল করিয়াছেন তা লোকদেরকে তেলাওয়াত করিয়া শুনাইলেন। উহার পর তিনি হযরত মিসতাহ ইবনে আসাসা রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত হামনা ইবনে জায়েশ রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি প্রদানের হুকুম দিলেন এবং তাহাদিগকে শাস্তি দেওয়া হইল, কারণ উহারা এই অশ্লীল কথা প্রচারে অংশগ্রহণ করিয়াছিলেন বিধা। হযরত ইমাম রহমতুল্লাহ এই হাদিসকে অনেক দীর্ঘকারে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদিসে উহাও বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পবিত্রতা সম্পর্কে আয়াত পড়িয়া শুনাইলেন, তখন আমার মা বলিলেন, উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও
এবং তাহার শুকরিয়া আদায় করো। আমি বলিলাম, আল্লাহর কসম, আমি উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইব না। আমি তো একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করিব, যিনি আমার পবিত্রতা নাজিল করিয়াছেন। আল্লাহ তাআলা অর্থাৎ যারা এই অপবাদের তুফান ত্রুটি আছে, তাহারা তোমাদের একদল হইতে পরবর্তী 10 আয়াত পর্যন্ত নাজিল করিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মিজদার রাদিয়াল্লাহু এর উপর আত্মীয় ও গরীব হওয়ার কারণে টাকা পয়সা খরচ করিতেন। আল্লাহ তাআলা যখন আমার পবিত্রতা সম্পর্কে এই আয়াতসমূহ নাজিল করিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, মিজদার যখন হযরত আশার ব্যাপারে এত বড় কথা বলিয়াছে, তখন আমি আর কখনো তাহার উপর খরচ করিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই কথা পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন। অর্থ, তোমাদের মধ্যে যাহারা উচ্চ মর্যাদা ও আর্থিক সচ্ছলতার অধিকারী, তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহ রাস্তায় হিজরতকারীদের কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষী উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। এই আয়াত শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। অতঃপর হযরত মিজদার রাদিয়াল্লাহু আনহুকে যে খরচ দিতেন তা পুনরায় দিতে আরজ করিলেন এবং বলিলেন, আল্লাহর কসম, আমি কখনো তার খরচ বন্ধ করিব না। এক মহিলার আল্লাহর রাস্তায় গমন করা। বনু গিফার গোত্রের একজন মহিলা বলেন, আমি বনু গিফার গোত্রের মহিলাদের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি খাইবারের যুদ্ধে যাইতেছিলেন। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সহিত এই সফরে যাইতে চাই। আমরা আহতদের সেবা করিব, সাধ্য অনুসারে মুসলমানদের সাহায্য করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ বরকত দান করুন, চলো। অতএব আমরা তাহার সহিত গেলাম। মহিলা বলেন, আমি অল্পবয়স্কা কিশোরী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাহার উটের পিছনে হাওদার থলিতে বসাইয়া লইলেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার সামান্য পূর্বে নিচে নামিলেন এবং উট বসাইবার পর আমিও হাওদার থলি হইতে নামিয়া পড়িলাম। হঠাৎ দেখিলাম থলিতে আমার রক্ত লাগিয়া রহিয়াছে, আর উহা আমার প্রথম হায়েস ছিল। আমি লজ্জায় জড়সড় হইয়া উটের নিকট চলিয়া গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অবস্থা ও রক্তের দাগ দেখিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? তোমার সম্ভবত হায়েস হইয়াছে। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, তোমার অবস্থা ঠিক করিয়া লও। একটি পাত্রে পানি লইয়া উহাতে কিছু লবণ মিশাইয়া লও, আর তারপর হাওদার থলিতে যেখানে রক্ত লাগিয়াছে উহাকে ধুইয়া নিজের জায়গায় বসিয়া যাও। ইয়ার পর আল্লাহ তাআলা খাইবারে বিজয় দান করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গনিমতের মাল হইতে কিছু অংশ দান করিলেন। আর এই হার যাহা তোমরা আমার গলায় দেখিতেছ, উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করিয়াছিলেন এবং নিজ হাতে আমার গলায় পরাইয়া দিয়াছিলেন। আল্লাহর কসম, এই হার কখনো আমার শরীর হইতে পৃথক হইবে না। তার মৃত্যু পর্যন্ত সেই হার তার গলায় ছিল। তারপর তিনি মৃত্যুর সময় ওসিয়াত করিলেন যেন এই হার তার সহিত কবরে দাফন করা হয়। তিনি যখন হায়েস হইতে পাক হওয়ার জন্য গোসল করিতেন, গোসলের পানিতে অবশ্যই লবণ মিশাই লইতেন এবং মৃত্যুর সময় এই ওসিয়াত করিলেন যে তার গোসলের পানিতে যেন অবশ্যই লবণ মিশ্রিত করা হয়। অপর এক মহিলার আল্লাহ রাস্তায় গমন করা। হুমায়দ ইবনে হেলাল রাদিয়াল্লাহু বলেন, তুফুয়া ওয়া গোত্রের এক ব্যক্তি আমাদের এলাকা নিয়ে যাতায়াত করিত। উক্ত ব্যক্তি যাতায়াতের পথে আমাদের গোত্রের সাক্ষাৎ করিত এবং গোত্রের লোকদেরকে বিভিন্ন হাদিস শুনাইত। একবার সে বলিল, আমি একবার ব্যবসায়ী কাফেলার সহিত মদিনায় গিয়াছি। সেখানে আমরা সামানপত্র বিক্রয় করিলাম। তারপর আমার মনে আসিল যে আমি এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইব এবং তাহার অবস্থা জানিয়া আমার পিছনে যারা এলাকায় রহিয়া গিয়াছে তাহাদেরকে যাইয়া শুনাইব। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, তখন তিনি আমাকে একটি ঘর দেখাইয়া বলিলেন, এই ঘরে একজন মহিলা বাস করিত। সেই মহিলাদের সহিত এক জিহাদে গেল এবং ঘরে 12টি বকরি, কাপড় বোনার একটি শলাকা, যার দ্বারা সে কাপড় বোনার কাজ করিত, রাখিয়া গেল। তার একটি বকরি ও সেই শলাকা হারাইয়া গেল। উক্ত মহিলা বলিতে লাগিল, হে আমার রব, যে ব্যক্তি তোমার রাস্তায় বাইর হয়, তুমি তাহার সর্ববিষয়ে হেফাজতের দায়িত্ব লইয়াছ। তোমার রাস্তায় যাওয়ার পর আমার একটি বকরি ও আমার কাপড় বোনার শলাকা হারাইয়া গিয়াছে। আমি আমার বকরি ও শলাকার ব্যাপারে তোমাকে কসম দিতেছি যে আমাকে উহা ফিরিয়া দাও। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তুফাওয়ালা গোত্রীয় লোকটির নিকট উক্ত মহিলার আপন রবের নিকট দোয়ার কথা বর্ণনা করিতে লাগিলেন যে সে কিরূপ জোশ ও আবেগের সহিত আপন রবের নিকট দোয়া করিতেছিল।
অথবা রসুল্লাহ সাল্লাম বলিলেন, সেই মহিলা তার সেই বকরি ও উহার সহিত আরও একটি বকরি এবং তার সেই শলাকা ও উহার সহিত আরও একটি শলাকা আল্লাহ তাআলার গায়েবী ভাণ্ডার হইতে পাওয়া গেল। এই সেই মহিলা, তুমি ইচ্ছা করিলে তাহাকে যাইয়া জিজ্ঞাসা করিতে পারো। তুফা গোত্রীয় লোকটি বলিল, না, জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আমি আপনার বর্ণনাকে সত্য মানিয়া লইতেছি। আপনার কথার উপর আমার পূর্ণ বিশ্বাস রইয়াছে। হজরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহারের আল্লাহ রাস্তায় গমন করা। ইমাম বুখারী রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। সেখানে হেলান দিয়া ঘুমায় পড়িলেন। তারপর মুসকি হাসিয়া জাগ্রত হইলেন। হজরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসিতেছেন? তিনি বলিলেন, আমি স্বপ্নে দেখিয়াছি যে আমার উম্মতের কতিপয় লোক আল্লাহ রাস্তায় সমুদ্র সফর করিবে। তারা এমন হইবে যে যেমন বাদশাগণ সিংহাসনের উপর উপস্থিত থাকে। হযরত বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যেন আমাকেও তাদের সহিত শামিল করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, হায় আল্লাহ, উহাকে তাদের মধ্যে শামিল করিয়া দিন। তিনি পুনরায় আরাম করিলেন এবং মুচকি হাসিয়া জাগ্রত হইলেন। হযরত বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা পুনরায় একই প্রশ্ন করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে, এবার স্বপ্নে পূর্বের ন্যায় আমার উম্মতের অপর এক জামাতের অবস্থা দেখিলাম। হযরত বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করিয়া দিন যেন আমাকে এই জামাতে শামিল করিয়া দেন। তিনি বলিলেন, তুমি প্রথম জামাতে শামিল থাকিবে, দ্বিতীয় জামাতে নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর সহিত হযরত বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহুর বিবাহ হইল এবং তাহার সহিত জামাতে গেলেন এবং হযরত মুয়াবিয়ার স্ত্রী হযরত বিনতে কুরাজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সমুদ্র সফর করিলেন। ফিরিবার পথে নিজের সওয়ারী জানোয়ারের উপর আরোহণ করার সময় উহা লাফাইয়া উঠিল আর তিনি নিচে পড়িয়া গেলেন এবং সেখানে অর্থাৎ সাইপ্রাস দ্বীপে তার ইন্তেকাল হইল। আলহামদুলিল্লাহ, হাইতুস সাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল দীপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। দীপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।